ফ্রেন্ডস, একটা বিষয় দেখা যাচ্ছে বিজেপির মধ্যে বিক্ষোভ। তো এটা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার বলছিল যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তারপরে কিছু কিছু মিডিয়া বলছে যে ওরা নাকি তৃণমূল, হ্যাঁ এরকমভাবে ওদের তৃণমূল বলা হচ্ছে, ওদেরকে অপরাধী বলা হচ্ছে। হুম আরে, ওদেরকে অপরাধী বলা ঠিক নয়, ওদেরকে তৃণমূল বলা ঠিক নয়, ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা ঠিক নয়, ওদের বক্তব্য শুনতে হবে। সুকান্ত মজুমদারের উচিত এই যে নিচু স্তরে নজর দেওয়া। বিভিন্ন মণ্ডলে এরকম ঘটনা ঘটে আছে। এটা অ্যাকচুয়ালি একটা প্ল্যান চলছে, তৃণমূলের তরফ থেকে এই জিনিসটা ঘটানো হচ্ছে প্ল্যান করে। এটা উদ্দেশ্য হচ্ছে কি জিনিসটা ঘটাচ্ছে আমি বলছি, ওদের কি মাকসাদ আমি বলে দিচ্ছি, তারপরে এই বিষয়গুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বিজেপির মধ্যে যে মাথায় বিজেপি বিরোধী কাউকে বসিয়ে দেব। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে। আর যারা অরিজিনাল কাজ করে, যারা অরিজিনাল বিজেপির নীতি নিয়ে চলে, তাদেরকে পাত্তা দেবো না, তাদেরকে জায়গা দেবো না, তাদেরকে ছেটে দেবো। ফলে তৃণমূলের নীতি নিয়ে দলটা চলবে, বিজেপিটা চলবে, পশ্চিমবঙ্গ বিজেপি। আর ফলে যারা অরিজিনাল বিজেপি তারা বঞ্চিত হয়ে যাবে, তারা বঞ্চিত হয়ে তৃণমূলে চলে যাবে বা সিপিএম কংগ্রেস চলে যাবে। এটা হচ্ছে মাকসাদ। এই কারণে মাথায় বিভিন্ন মণ্ডলের মাথায় এরকম বিভিন্ন জায়গায় মাথায় হিন্দু বিরোধী সিস্টেমের কাউকে বসিয়ে দিচ্ছে, যে হিন্দুত্বের বিরুদ্ধে, যে বিজেপির নীতির বিরুদ্ধে, সেরকম কাউকে বসিয়ে দিচ্ছে। সে দলটাকে কন্ট্রোল করছে। ফলে যারা অরিজিনাল বিজেপির নীতি নিয়ে চলে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা বঞ্চিত হয়ে যাচ্ছে, তারা বসে যাচ্ছে। না হলে ওই বললাম তৃণমূলের প্ল্যান অনুযায়ী যদি ওরা তৃণমূলে চলে যায়, তাহলে তৃণমূলের লাভ। তৃণমূলের তো এটাই প্ল্যান, ওরা যাতে বঞ্চিত হয়ে তৃণমূলে চলে যায়। তৃণমূলের তো এটাই প্ল্যান, তাই না? এটাই তো মাকসাদ। এই জন্য তো এটা হচ্ছে, বিজেপির দলটাকে তৃণমূলের মতন তৈরি করে দেবো। ফলে যারা বিজেপির নীতি নিয়ে চলে, যারা বিজেপি মেন্টালিটির, তারা বঞ্চিত হয়ে যাবে। ফলে তারা তৃণমূলে চলে যাবে। কিন্তু এমনটা কেউ করবে না। ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা ঘটাচ্ছে, এই জিনিসটা ঘটিয়ে দলের ক্ষতি করছে। ঠিক আছে, বিজেপিকে শূন্য বানানোর প্ল্যান করছে। যারা অরিজিনাল বিজেপির নীতি নিয়ে চলছে তাদের বঞ্চিত করে দিচ্ছে, তাদের পাত্তা দিচ্ছে না। ফলে তারা একা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যারা অরিজিনাল বিজেপির নীতি নিয়ে চলে তাদেরকেই বসিয়ে দিচ্ছে, তাদেরকেই ছেটে বাদ দিয়ে দিচ্ছে। আর যারা বিজেপি বিরোধী তাদেরকে জায়গা দিচ্ছে। এই জিনিসটা অনেক জায়গায় ঘটছে, ইচ্ছা করে ঘটানো হচ্ছে। এটা প্ল্যান। ঠিক আছে, যারা এগুলো করছে তাদের সাথে তৃণমূলের যোগ থাকতে পারে, কিছু থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে, এগুলো হচ্ছে, অনেক জায়গায় ঘটছে। ঠিক আছে, এটা ইচ্ছাকৃত এরকমটা হচ্ছে। প্ল্যানটা আমি বলেই দিলাম যে বিজেপিকে তৃণমূল বানানো। ফলে যারা অরিজিনাল বিজেপির নীতি নিয়ে চলে তারা বিজেপিকে ছেড়ে তৃণমূলে চলে যাবে। ফলে ওরা বিজেপিকে শূন্য বানাবে, এটা ওদের প্ল্যান। ঠিক আছে, তবে আমাদের যেটা উদ্দেশ্য, আমরা বিজেপিকে তো পশ্চিমবঙ্গে এনেই ছাড়ব। এইটা তো তৃণমূলের প্ল্যান। যদি বঞ্চিত যারা হয়ে যাচ্ছে তারা যদি ভুল করেও তৃণমূলে চলে যায় তাহলে তো তৃণমূল লাভবান হবে। ঠিক আছে,
এটা তো আমরা হতে দেব না। তৃণমূলের উদ্দেশ্য তো আমরা পূরণ হতে দেব না, এটা তো ওদের প্ল্যান। সুতরাং আমরা বিজেপিকে এনেই ছাড়বো পশ্চিমবঙ্গে। তৃণমূল চাইছে বিজেপিকে শূন্য বানাতে, বিজেপির থেকে যাতে তৃণমূলে চলে যায়, এটা তো আমরা ধরে ফেলেছি। সুতরাং বিজেপিকে আমরা পশ্চিমবঙ্গে এনেই ছাড়ব, এটা লিখে রেখে দিই। যারা বঞ্চিত হচ্ছ তারা একবার এই কথাটা মাথায় রেখে দাও, বিজেপিকে আনতেই হবে। বিজেপিকে আনলেই যারা এখন বঞ্চিত করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে, ঠিক আছে? পরে তারা টাইট খাবে, কিন্তু বিজেপিকে আনতেই হবে। বিজেপিকে আনলেই দেশদ্রোহীদের উদ্দেশ্য ব্যর্থ হবে, যারা বিজেপির বিরুদ্ধে কাজ করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই বিজেপিকে আনতেই হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তেই হবে, তৃণমূলকে ধুই মুছে সাফ করতেই হবে, ঠিক আছে? তৃণমূলের উদ্দেশ্য ব্যর্থ করতেই হবে, হিন্দু বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ করতেই হবে। তাই এটাই মাথায় রাখতে হবে, ওদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে, হিন্দু বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে, বিজেপি বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের লড়াই। তাই পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকার গড়েই ছাড়ব, এটাই মাথায় রাখতে হবে। ওরা এইভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে শূন্য বানাতে চাইছে, তাই ওদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে, এটা মাথায় রেখে দাও। যারা পশ্চিমবঙ্গে বিজেপিকে শূন্য বানাতে চাইছে তাদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে। সুতরাং যারা বঞ্চিত হচ্ছ তারা মাথায় রেখে দাও, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আনতেই হবে, কিছু করার নেই। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আনলেই দেশদ্রোহীদের উদ্দেশ্য ব্যর্থ হবে, হিন্দু বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ হবে, ঠিক আছে? এটা মাথায় রেখে দাও। ভারত বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ হবে, এটা মাথায় রেখে দাও। পশ্চিমবঙ্গে ওরা যে করে হোক চেষ্টা চালাচ্ছে, পশ্চিমবঙ্গে বিজেপিকে আটকানোর জন্য ওরা অনেক রকমভাবে চেষ্টা চালাচ্ছে, তাই ওদের চেষ্টা ব্যর্থ করতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপিকে আনতেই হবে। যারা বঞ্চিত হচ্ছ তারা এটা মাথায় রেখে দাও, পশ্চিমবঙ্গে বিজেপিকে আনলেই যারা তোমাদের বঞ্চিত করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে, তাই ওদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে, ঠিক আছে? যারা তোমাদের বঞ্চিত করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে, ফলে বিজেপিকে আনতে হবে পশ্চিমবঙ্গে। ওরা বিজেপিকে আটকানোর জন্যই, বিজেপিকে শূন্য বানানোর জন্যই ওরা এমনটা করছে, তাই ওদের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করতে হবে, এটাই মাথায় রেখে দিতে হবে। ব্যাস, আর কিছু মাথায় রাখতে হবে না। পশ্চিমবঙ্গে আমাদের বিজেপির সরকার গড়তেই হবে, এটাই মাথায় রাখতে হবে। ফলে হিন্দু বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে, দেশদ্রোহীদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।